আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আপনার সামনে যে কবুতর বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই কবুতরের বাচ্চাটি বিগত 2 দিনের মতো একটা চিপায় পড়েছিল ইটের ফাঁকে। আসলে ওর মা বাবা মানে ও ওখান থেকে বাইরে হতে পারতেছিল না, টপের মধ্যে 2 সাইডে টপ। এখন এই 2 দিন যাবৎ খাইতে পারে না। এখন দেখেন আমি যে দেখি যে একটা বাচ্চা নেই, অবশেষে খুঁজে দেখি যে একটা ইটের চাপার মধ্যে পড়ে আছে, আর এই 2 চোখে পিস্তা একদম ভর্তি, আপনার একদম আটা ছিল। এই জন্য মনে করেন এখনও খাওয়ার জন্য কি পরিমাণ করতেছে দেখেন, মানে পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য, ডাকতেও সেইভাবে পারতেছে না। এখন আমি ওকে হাতে করে খাওয়াই দিব। গালের মধ্যে কি অবস্থা এটা একটু দেখি। গালের মধ্যে ময়লা জমছে, এটা আসলে এটা কবুতরের পালক দিয়ে পরিষ্কার করে দিতে হবে, বা শক্ত কিছু দিয়ে কাঠিটা দিয়ে করে দিই। এগুলো সর্দি লাগছে সম্ভবত, ঠান্ডার কারণে গাল দিয়ে এগিয়ে আসছে। যাই হোক, আমি ওকে আগে একটু পানি খাওয়াই দেবো, একটা সিরিঞ্জ দিয়ে আমি আগে ওকে একটু পানি খাওয়াই দিলাম। এগুলো আসলে কিছুটা হোক, তারপর আমি গম ওকে গালে ধরে ধরে খাওয়াই দেবো। খাওয়ার জন্য কি করতেছে, কি কষ্ট ওর, মানে নেই, শক্তিই নেই যে ডাক দেবে, আর ডাক দিলেও কোনো সাউন্ড হচ্ছে না। খাওয়ার জন্য ভীষণ মানে পাগল। হাতের মধ্যে দিয়ে এখান থেকে খাইতে পারে কিনা, ও নিজে নিয়েই খাইতে পারতেছে না, কিন্তু গালের মধ্যে করে খাওয়াই দিতে হবে। আর বুট থাকলে আমি বুট খাওয়াই দিতাম, বুট বা ছোলা একটাও নেই, এই জন্য খাওয়াই দিতে পারতেছে না। এখানে পাশে আর কেউ নেই, এই জন্য একা একা করতে হচ্ছে। আর আপনাদের যাদের নতুন অবস্থায় কেউ এইভাবে করতে যাবেন না, কারণ এটা করা দেখাচ্ছে যতটা সহজ, ততটা কিন্তু সহজ না। একটুখানি বা কিছুটা এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু কবুতরের ঠোঁট নষ্ট হয়ে যেতে পারে। এর ঠোঁটগুলো অনেক নরম থাকে, গলায় বেঁধে যেতে পারে। আপনার যদি হয় কারো সহযোগিতা নেবেন একজনকে ধরাইতে। আর এরা তো মনে করে নিয়ে থাকে না, এর গলায় আটকে যাচ্ছে, কারণ ওর গলায় হলো সর্দি এই আর কি। তারপরে আমি ওর যে বাচ্চাদের খাওয়ানোর যে একটা ছিল, পাম্পার আমি নিজে তৈরি করছিলাম, যেটা দিয়ে খাদ্য খাওয়াতে হয়, সেটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। অনেকদিন বাচ্চাদের খাওয়ানো হয় না, তো নিজে এরকম করতে হয় না বহুদিন, এই জন্য আসলে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, বিধে এইভাবে খাওয়াই দিচ্ছি। বুট হলে 20-30টা বা 40টা বুট খাওয়াই দিলে বা ছোলা খাওয়াই দিলে একদমই মানে স্বাভাবিক নর্মাল হয়ে যেত, কিন্তু আসলে বুট বা ছোলা নেই বাড়িতে, এই জন্য এইভাবে খাওয়াই দিচ্ছে। পেট অলমোস্ট ভরে গেছে। মা বাবার কাছেই দিয়ে দেব। নিচে পড়ে গেছে। আর বর্ষার সময় বাচ্চা তো হালকা হয়, কারণ ওর মা বাবারা বেশি খাইতে চায় না স্বেচ্ছাতি মতো থাকলে, এই জন্য আর অধিকাংশ বাচ্চা হয় না। বর্ষার সময় বাচ্চা নষ্ট হয় বেশি, ডিম নষ্ট হয়। আর যেসব বাচ্চাগুলো ওঠে কিছুটা অ্যাবনর্মাল মতো হয়, কারণ এই সময়টা ওদের প্রোটিনের একটু ঘাটতি থাকে। ওরা খাওয়া দাওয়াও একটু কম করে, গরমের মতো ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে তো তেমন খাইতে চায় না, এই আর কি। অলমোস্ট খাওয়ানো শেষ হয়ে গেছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন,
আর আপনাদের কোনো ধরনের কোনো কিছু জানা থাকলে, যে কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। পেট ভরে গেছে, ওরা আর আলাদা করে পানি খাওয়ানো লাগবে না, বেশ ভরে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।